আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে প্রায় 201 জন পরিবারকে কিছুটা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পেরে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা চেষ্টা করেছি 200 পরিবারকে 800 গ্রাম করে মাংস অর্থাৎ গরুর মাংস আর হচ্ছে নগদ 100 টাকা করে। এই 100 টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মশলা হয়তোবা এই মাংসটা যাতে রান্না করার জন্য যে খরচ লাগবে সেটি দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি বা কতটুকু সক্ষম হয়েছি, তবে আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তবে এই কাজের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে বাইজিৎ, শামীম চাচা, আরিফ চাচা, আনারুল, আক্কাস ভাই, আনোয়ার ভাই এবং শাহিন ভাই, জসিম এবং সাথে ক্যামেরার পেছনে আমি রয়েছি। যদিও ছবি করার কারণে সামনে আসা হয়নি বা ভিডিও করার জন্য সামনে আসা হয়নি, এনাদের পরিশ্রমের কারণে কিন্তু আজকে মোটামুটিভাবে আমরা এই কাজগুলো সহজ করতে পেরেছি। তবে যাদের কথা না বললেই নয়, আসলে যারা এইটার দাতা বললে ভুল হবে, যারা এইটার মাধ্যম, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজন বড় ভাই, ওনারা আজকেই ঢাকা থেকে এই সাধারণ মানুষগুলোর সাথে যোগাযোগ করার জন্যই মূলত ঢাকা থেকে সকালে এসেছেন এবং বিকালে চলে গেছেন। ওনাদের এই পরিশ্রমের কথা, এই ক্লান্তময় শরীর নিয়ে মানুষের সাথে কথা বলা, মানুষের পাশে যাওয়ার যে চেষ্টাটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে ওনাদের নেক হায়াত দান করেন। এবং যারা এসেছেন তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে এটা গ্রহণ করেছেন। অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা আসলে মূলত ভিডিও করার জন্য এটা করা, মূলত তার এই ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। মূলত আমি এটা ভিডিও করেছি কারণ ওনার মতো করে যেন সবাই নিজে দিতে না পারি, কিন্তু অন্যের কাছ থেকে নিয়ে এসে যেন আমরা এটা দিতে পারি, এটাই মূলত উদ্দেশ্য। ওনার কোনো ইচ্ছা নেই। আর যেটা না বললেই নয়, আসলে এই সব কিছুর মূলে যার মূল অবদান, যে এটার ডোনার, মানে যে আজকের এই 1 লাখ প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ করেছেন, তিনি কিন্তু নাম বলতে অনিচ্ছুক। তার নাম কিন্তু আমরা এখানে বলতেছি না। তিনি কিন্তু আসলে যে দান করেছেন, গোপনে দান করা তিনি পছন্দ করেন, কিন্তু আমরা যে কাজটা করেছি মূলত তাকে একটু দেখানোর জন্য, যাতে উনি দেখতে পারেন, যেহেতু তিনি এখানে আসেন নাই, কিন্তু তারও তো ইচ্ছা আছে যে আমরা কিভাবে কাজগুলো সম্পূর্ণ করলাম, মূলত এই কারণেই ভিডিওটি করা। তবে যিনি দিয়েছেন তিনি অবশ্যই একজন মহান ব্যক্তি। আমরা এখন ওনার ব্যাপারে সরাসরি আমাদের অতিথি বা আমাদের মেহমানদের কাছেই শুনবো। ওনাদের কাছে আজকে শুনবো যে ওনারা যে এই আমাদের এলাকাটা ঘুরলো, যদিও আমরা এই মুহূর্তে এসেছি হচ্ছে একদম ভারতে, ভিডিওটা হচ্ছে ভারত থেকে, কারণ ওনাদের একটু ঘোরানোর জন্য নিয়ে এসেছি। কার্যক্রম খুব দ্রুত শেষ হয়েছে, তা ওনাদের অনুভূতিটা আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম। আপনি আমাদের অঞ্চলের সকালে যে এগুলা তবারকগুলা বা আমার যে মাংসটা আপনারা বা হালকা কিছু টাকা দিলেন, তাতে কি মনে হলো যে আসলে আমাদের অঞ্চলের মানুষগুলা সম্পর্কে একটু আপনি যদি বলতেন তাহলে আমাদের একটু উপকার হতো আর কি। আসলে দুনিয়ার মধ্যে যেমন ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আসলে ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ মানুষের সংখ্যা কম। কিন্তু তাদের খারাপের কারণে তাদের এটা মানে দেখি বেশি ভাবি যে সবাই খারাপ হয়ে গেছে। বাংলাদেশে এখন অনেক এরকম অনেক লোক আছে যারা নিজে খাওয়ার সময় চিন্তা করে যে আমি যে আল্লাহ আমাকে ভালো ভালো নিয়ামত খাওয়াচ্ছে, এই দেশে সব মানুষ খাইতে পারতেছে কিনা। কিন্তু আসলে সবার তো আর একসাথে মেহমানদারি করা সম্ভব হন না। উনি প্রায় বিভিন্ন একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষ যাতে একবেলা গরুর গোস্ত দিয়ে ভাত খেতে পারে, কারণ গরুর গোস্তটা বাংলাদেশে এত একটা এমন দাম, সবার পক্ষে সবার ক্রয় ক্ষমতার মধ্যে এই বাজারটা নাই। তো উনি এটা প্রায় প্রায় প্রতি মাসে এগুলো করার চেষ্টা করেন। তো এর আগে সাতক্ষীরা করছেন। তো এবার আমার সাথে আলোচনা করার পরে আমি বললাম যে উত্তরবঙ্গে হইতে পারে। তো এই বাইজিদের কাছে শুনলাম যে এর একটা চর অঞ্চল এবং এখানে আলহামদুলিল্লাহ কিছু ধনী মানুষ যেমন আছে, অনেক গরিব মানুষও আছে। কারণ এখানে ওই যে প্রতি বছর বন্যা হয় এবং ফসল একটা হয়, দুইটা ফসল ঠিকভাবে উঠাইতে পারে না। এই কারণে মানুষের অর্থনৈতিক অবস্থাটা ঠিকভাবে মানে ডেভেলপ হচ্ছে না আর কি। তো যাই হোক, আমরা চেষ্টা করছিলাম যাতে অন্তত একবেলা ফ্যামিলি নিয়ে সবাই গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে পারে। এই জন্য আমরা গতকালকে আপনাদের সহযোগিতায় একটা গরু কিনছি এবং আমরা প্রায় 201টা ফ্যামিলিকে গরুর গোস্ত এবং সাথে তাদের যাতে একটু মশলা টসলা কেনার টাকা না থাকে, কিনতে পারে আর কি, মশলা টসলা বা টুকিটাকি, এই জন্য তাদের কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে না, যারা প্রাপ্য ঠিক তাদেরকেই দেওয়া হয়েছে। এখানে আসলে অনেক জায়গা আছে যে হয় কি, যাদের হাতে দায়িত্ব থাকে
তাদের খালু চাচা বিয়াই শ্বশুর বাড়ির লোকজন এইসব জায়গায় বেশি অংশটুকু চলে যায়। মনে করেন আমাদের এলাকায় দিতে আসছে, বাস মানুষই তো খাইতেছে, এগুলো তো আর আমরা দুর্নীতি করতেছি না। তো আমাদের উদ্দেশ্যে মানুষ খাবে, কিন্তু যারা কিনতে পারতেছে না তাদের হকটা বেশি। 100% অ্যাকুরেট ভাবে কোথাও কাজ করা সম্ভব হয় না, কিছু থাকবে, কিন্তু আমরা যদি 70% সঠিকভাবে করতে পারি আমরা মনে করি যে আমরা সাকসেস। এবং এটা আমরা এটাই মনে করি যে কোনো ত্রাণ দেওয়ার ক্ষেত্রে 100% একদম বাসায় বাসায় যায় আসলে প্রাপ্য কিনা এটা কখনো সম্ভব না। 70% 80% যদি সফলভাবে সঠিক মানুষের হাতে পৌঁছায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এর আগেও আমি এসেছিলাম, এর আগে শীত বস্ত্র বিতরণের জন্য এই কুড়িগ্রামে। তো আসলে বাস্তব এই নদী ভাঙ্গা অথবা এই চর অঞ্চলে এসে এসে যেটা অভিজ্ঞতা হলো যে আসলে এই মানুষগুলো আসলে খুব প্রাপ্য। এখানে যারা দিতে আসছি আমরা, আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা, যেটা যে মানুষগুলো যে পাওয়ার হক বা খাওয়ার হক ওনাদের হাতেই আমরা দিয়ে দিয়ে যাই আপনাদের সহযোগিতায়। আপনাদের সহযোগিতা যদি না থাকতো তাহলে আমরা একদম সঠিক জায়গায় দিতেও পারতাম না। তো আপনাদের সার্বিক যে তত্ত্বাবধানে যে আমরা এগুলো দিয়ে গেলাম, ডিস্ট্রিবিউটর করলাম, তা আলহামদুলিল্লাহ পরবর্তীতেও আমরা চেষ্টা করব যে এখানে হয়তো দরিদ্র যারা অথবা এতিম অনাথ। আরেকটা ভালো লেগেছে যেটা, যে আমাদের আপনারা যে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ওলামায়ে কেরাম অথবা ইমাম সাহেব ওনাদের দিকেও চিন্তা করে ওনাদের কাছেও এগুলো পৌঁছায় দেন যারা আর্থিক অসচ্ছল। তো আমার সামনে আবেদন থাকবে যে আমরা ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে যোগাযোগ করব, এইভাবে আমাদের সহযোগিতা করবেন। আর আমাদের সাথে যারা যোগাযোগ করে এই অনুদানগুলো পাঠাচ্ছে, আপনাদেরকেও বলবো আমি যে আপনাদের প্রদত্ত যেই টাকা অথবা গরু বলেন অথবা শীতবস্ত্র বলেন, যা কিছু পাঠান আমরা আলহামদুলিল্লাহ ওনাদের মাধ্যমে ওনাদের সহযোগিতায় আমরা এই চর অঞ্চলে এই অসচ্ছল জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করি। জি, শুকরিয়া।